এই প্রবলেমটা সলভের পদ্ধতি তোমরা অনেকেই জানতে চেয়েছো, আমি এটা বলে দিচ্ছি। দেখো এখানে এই যে স্কোয়ারটা আছে, এই স্কোয়ারটা দেখো ক্লকওয়াইজ টপে চলে গেছে। নেক্সট স্টেপ দেখো এই সার্কেলটা ক্লকওয়াইজ কোথায় গেছে, টপে চলে গেছে। দেখো এই ট্রায়াঙ্গেলটা ক্লকওয়াইজ কোথায় এসেছে, নিচে এসেছে। আর এইখানে দেখো একটা প্লাস চিহ্ন আছে, তো এই প্লাস চিহ্নটা কোথায় আসবে, এই প্লাস চিহ্নটা আমার ক্লকওয়াইজ ঘুরে নিচে আসবে। তাহলে এখানে দেখো এখানে তিনটে অপশান আছে, 1, 2 অ্যান্ড 5। তাহলে 3 আর 4 আমার হবে না, এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে। কোনটা হবে আমি দেখিনি। দেখো প্রতিবারই আমাদের কী হচ্ছে, এই অপশানগুলো চেঞ্জ হচ্ছে। এখানে ক্রস ছিল, সেই ক্রসটাও শিফট করেছে। এবার এখানে যখন আমার ট্রায়াঙ্গেলটা আছে, সেই ট্রায়াঙ্গেলটা শিফট হয়ে কোথায় যাবে, এখানে যাবে। কিন্তু কী হবে, তার জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। কী হবে, অন্য একটা কিছু আসবে, রিপ্লেসমেন্ট। দেখো প্রত্যেকটাতে রিপ্লেস অন্য হয়েছে। এখানে দেখো ক্রস ছিল, তারপরে দেখো এখানে আবার সার্কেল এসে সব নতুন নতুন এই সিম্বল আসছে। তাহলে কি এই ট্রায়াঙ্গেল সিম্বলটা আর আমার আসবে না। তাহলে কোনটা আসবে, এখানে আমাদের এই পজিশানে কোনো একটা সিম্বল আসবে। তাহলে দেখো এইগুলোর মধ্যে এটা ট্রায়াঙ্গেল আছে, তার মানে এটা হবে না। এই পাশেরটার উপরে টপে আছে, তার মানে এটা হবে না, কেননা আমার এই পজিশানে লাগবে। তাহলে এই পজিশানে শুধুমাত্র এটা আছে, তাহলে আমার অ্যান্সার হবে 1।